যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি তাদের কিন্তু যতই মাছ মাংস দিয়ে ভাত দেওয়া হোক না কেন, দিন শেষে কিন্তু তাদের একটু ভর্তা চাইই চাই। মোটামুটি সব পরিবারে কিন্তু এইরকম একটা ভর্তা পাগল লোক থাকে, যাদের জন্য আমাদের কষ্ট করে হলেও ভর্তাটা তৈরি করতে হয়। তো প্রথমেই কালো জিরা ভর্তা করার জন্য আমি কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি। কালো জিরাটা কিন্তু খুব সামান্য ভাজবো, 1 মিনিটের চেয়েও কম সময় আমি চুলার উপর রেখে হালকা ভেজে নিচ্ছি, ভেজে নামিয়ে নেব। সাথে কিন্তু বাদাম ভর্তাও করব। আর বাদাম ভর্তা করার জন্য এখানে আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো এটার উপরে একটু লাল লাল হলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ঠান্ডা করে কিন্তু আমি উপরের খোসাটা ফেলে দিচ্ছি হাত দিয়ে চটকে। তো আপনারা চাইলে কিন্তু এই ছোলাটা না ফেলেও ভর্তাটা করতে পারেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কতগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো তুলে নিয়ে এই কড়াইতেই আমি 7-8 কোয়া রসুন দিয়ে দিয়েছি, সাথে আমি 5-6টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আগে আমি রসুনগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এগুলো আমি নামিয়ে নেব। এই তো এখন পাটায় আমি ভর্তাগুলো বেটে নিব। তো প্রথমে আমি বাদাম ভর্তাটা করব, এর জন্য লবণ আর মরিচ দিয়ে আমি প্রথমে মরিচটাকে একটু বেটে নিচ্ছি। মরিচটা বাটা হয়ে গেলে এখন আমি বাদামগুলো দিয়ে দিব। তো বাদামগুলো আমি ভালোভাবে একবার বেটে নেব। একবার বাটা হয়ে গেলে কিন্তু বাদামগুলোকে মরিচের সাথে মিক্স করে আমি আবারও বেটে নেব। বাদামগুলো বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেলে এখন এর মধ্যে কিছুটা কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা কিন্তু ভালোই লাগে বাদাম ভর্তায়। তো আমরা তো ধনিয়া পাতার সিজন হলে বা ধনিয়া পাতা থাকলে বাসায় বাদাম ভর্তায় ধনিয়া পাতাটা ব্যবহার করি। তো এইভাবে বেটে নিয়ে আমি ভর্তাটা রেডি করে ফেললাম। তো বাদাম ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন কালো জিরা ভর্তাটা বানাবো। তো এই তো কালো জিরা ভর্তার জন্য আমি শুকনো মরিচ লবণ দিয়ে একসাথে বেটে নিচ্ছি। এর সাথে একসাথে আমি কালো জিরাটাও দিয়ে দিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি। তো যখন সময় হাতে থাকে তখন কিন্তু অবশ্যই পাটায় বেটেই ভর্তাটা বানানোর চেষ্টা করি। আর ব্লেন্ডারে যদি তৈরি করতে হয় অবশ্যই শুকনো উপকরণগুলো আগে একটু ব্লেন্ড করে নিতে হবে, তারপরে পেঁয়াজ মরিচ দিতে হবে, তাহলেই খুব সুন্দর ব্লেন্ডারে ভর্তাটা হয়ে যাবে। এই তো খুব সুন্দর আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। তো কিছুদিন পর পর কিন্তু আসলেই আমার ঘরে ভর্তা বানাতে হয়, ভর্তার আবদার চলে আসে। তো হাতে যদি সময় না থাকে ব্লেন্ডারে ভর্তা করে দিই, আর যদি হাতে সময় থাকে তাহলে পাটায় বেটে এইরকম সুস্বাদু ভর্তা বানিয়ে দিই। আর খেতে কিন্তু অনেক মজা লাগে। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।